আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আসছিলাম আমরা আমাদের তিলের জমিতে তিল দেখার জন্য, যে লাগাই গেছিলাম অনেকদিন আগে, কত বড় হয়েছে দেখার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আমরা সারও দিয়ে দিছি এর মধ্যে একবার, কাজের ব্যস্ততার কারণে ওই ভিডিওটা আমরা করতে পারি নাই। তো ওই যে একটা শিয়াল, জুম করো, জুম করো শিয়ালটা। দেখো দেখো, শিয়াল মানে ভয় পায় না ওরা, সাহস কি দেখছো। আর এই যে এখান দিয়ে মনে হয় কেউ গাড়ি নিচ্ছে, যার কারণে এখানে তিলটা মরে গেছে যে বরাবর। হ্যাঁ, এই যে মোটামুটি ভালোই তিল হয়েছে। আর বাকি আরো জমি সবগুলাই একই রকম হয়েছে। এটা তো আমাদের সর্বশেষ যে জমিটা ছিল, যেটা আমরা লাগাইছিলাম ওইটাই। আর এদিকে তো তো আমরা এখন যাব আমাদের পাশের জমিতে, যেটা আমরা পাট বুনছি, ওইটায় যাই দেখে আসবো যে পাট কেমন হয়েছে। তারপর ই করবো। আর এই যে দেখেন ভুট্টা, হ্যাঁ এই ভুট্টাটা ঠিক পাইকে গেছে, এটা মাথা কাইটে ফেলছে, যে পাতাগুলো কাইটে ফেলছে যাতে গরম না লাগে, এটা কিছুদিনের মধ্যে ভেঙে ফেলবে। ওই যে ওই একটা জমি ওইটা ভেঙে ফেলছে, এটাই ওইটার জমিও ভেঙে ফেলছে। তো এরপরে আমরা পাটের জমিতে যাওয়ার আগে আমাদের পুকুরে আসছিলাম, কারণ আমাদের পুকুরটা পাশেই ছিল, পাটের জমির পাশেই। তো আইসা দেখলাম যে ঘাসগুলা মরছে কিনা, যেহেতু আমরা ওষুধ দিয়ে গেছিলাম। তো এসে দেখি আলহামদুলিল্লাহ আমাদের ঘাস প্রায় অনেকটাই মরে গেছে, আর গতকাল বৃষ্টির কারণে এখানে কিছু পানিও হয়েছে। আর এই যে কচু, যেগুলা কচুর মধ্যেও আমরা ওষুধ দিছিলাম, তো এগুলো মারা গেছে। আর আশেপাশে সব গাছই মোটামুটি মারা যাইতেছে। তো আমরা ওই যে ওই পাশে কিছু এক জায়গায় আছে, ওইখানে আমরা নেট দিয়ে দিব। তো আর এই যে দেখেন, উপরের ঘাসগুলো সবুজ আর এগুলো লাল লাল হয়ে গেছে, এগুলো অনেকটাই মরে গেছে। আর এই যে এখানে মোটামুটি কিছু পানি আসছে। আর আমরা তো ডিপ মেশিন থেকে পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপরে এখানে মাছ ছেড়ে দেব। তো সামনে ভিডিওতে দেখতে পারবেন আমরা কি করি। চলে আসছি আমাদের পাটের জমিতে। এইটা আমরা যেটা পাট বুনে গেছিলাম কয়েকদিন আগে, মোটামুটি আমাদের পাট জ্বালাই গেছে। এই যে দেখেন, দেখো এগুলো হচ্ছে যে ধইনসা। হ্যাঁ, আর এই যে কিছু পাট আসছে, এই যে এদিকে আমরা পাশ দিয়ে আর কি ধইনসা দিচ্ছি, আর ভিতর দিয়ে পাট পাশো দিয়ে। এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে পাট, এই যে একটু একটু জ্বালাইছি মাত্র। আর এই যে ভুট্টার জমি মানুষের, ওই যে ওই পাশেরটা হচ্ছে আমাদের ভুট্টা। এই যেগুলা সব মাথা কাটা শেষ হয়ে গেছে, এগুলা হয়ে যাবো দু একদিনের মধ্যে ভাঙা শুরু করবো আশা করি। হ্যাঁ, আর এই যে তাল গাছ আছে আমার কয়েকটা, কিন্তু তাল মানে এই গাছের ডাল কাটার মতো কেউ নাই, এটা পড়ে রয়েছে। হ্যাঁ, এদিকে আর কি তাল আগে করতো চাষ, এখন করে না, তো এই কারণে ই হয়ে গেছে। এই যে এইটা হচ্ছে আমাদের ভুট্টা ক্ষেত। হ্যাঁ, ভুট্টা মাশাআল্লাহ খুব ভালোই হয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের, এইটা আমরা কোরবানি আগে ভাঙবো আশা করি। এই যে দেখেন, হ্যাঁ, এই হচ্ছে ভুট্টার অবস্থা। আর আরো আছে এই পাশে আমাদের, আরো কয়েকটা ইয়ে আছে ভুট্টার। আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি চাষ হয় না ভুট্টা, এই হিসাবে। এই কারণে এই যে এটা হচ্ছে আমাদের ড্রিপ মেশিন। হ্যাঁ, এখান দিয়ে আমরা ভুট্টায় পানি দেই। এই যে এটাও আমাদের ভুট্টার জমি। এটা হচ্ছে কি আপনার ভুট্টা পইড়া গেছে ঝড়ের কারণে, ঝড় হয়েছে এই কারণে পড়ে গেছে। আর গতকালও তো ঝড় হয়েছে, এটা আগেই পড়ে গেছিল, আমরা মাথা কেটে রাখছি, এটা আমরা খুব তাড়াতাড়ি ভেঙে ফেলবো। এই যেটা ওই সামনে দিয়ে পড়ে গেছে। তো তাল গাছ জোর হয়ে রয়েছে, আমাদের এখানে 6টা গাছ আছে, কিন্তু কাটার মতো মানুষ নাই, বুঝতে পারছেন? তার কারণে আর এটাই করতে পারতেছি না। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।